ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমি তো এখন বাপের বাড়িতে আছি, আর আপনারা তো সবাই জানেন যে আমার দিদি একটা নতুন বিজনেস ওপেনিং করেছে। তো শ্বশুর বাড়ির থেকে কিন্তু বাপের বাড়িতে চলে এসেছিলাম। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই। আপনারা সবাই বলেছিলেন, প্রিয়া দেখো তুমি অনেক মোটা হয়ে যাচ্ছ, তো একটু নিজের যত্ন নাও, ডায়েটিং শুরু করো, চেহারাটা অনেক ফুলে যাচ্ছে। তো যাই হোক, সবার কথা শুনে কিন্তু আমি ডায়েটিং শুরু করেছি। আর দুপুরবেলাতে আমি এই কটা ভাত খাচ্ছি, আর রাত্রেবেলাতে শুধু শসা খাচ্ছিলাম। শরীরটা আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে, কেননা আমরা বাঙালি ঘরের মানুষ, আমরা দুবেলা করে ভাত খাই। তো সেই জায়গাতে যদি এই কটা ভাত দুপুরবেলায় খাওয়া হয় আর রাত্রেবেলাতে যদি দুটো শসা খাওয়া হয়, তার কি শরীরে জোর থাকে? আমার শরীর রীতিমতন কাঁপছে, শরীরটা এতটাই খারাপ। তো বাবা আবার আজকে আমার জন্য এতগুলো ফল নিয়ে এসছে, এই দেখুন এতগুলো, যেখানে আমি তো ফল খাই না, আর আমার ফল খেতে খুব একটা ভালোও লাগে না। তো মা বললো সবসময় যদি তুই এই না খেয়ে থাকিস তো শরীর কিন্তু আরও খারাপ হয়ে যাবে। তুই শশার সাথে একটু ফল টল খাবি, একবার ভাত খাবি, তো ঘন ঘন একটু একটু করে খাবি, দেখবি শরীরটা অনেকটা ঠিক হবে। তো আমি তো ফল খাই না, আর বাবাকে দিয়ে এই যে ফল আনা করিয়েছে। আর আজকে তো আমি চলে যাব রাত্রেবেলায় বাড়ি। তো তার আগে দেখুন কতগুলো ফল নিয়ে এসছে আমার জন্য। আমি এতগুলো ফল খাবো, আর আমার মা মা বলছে তোর শরীর খারাপ হতেই থাকবে তুই যদি এরকম কিছুই না খাওয়া দাওয়া করিস। কিভাবে কি মানে ডায়েটিং করবো আমি বুঝতে পারছি না। আপনাদের কারোর কিছু জানা থাকলে আমাকে অতি অবশ্যই কিন্তু একটা চার্ট বানিয়ে দেবেন, যে কখন কি খাবো বুঝতে পারছি না। তো একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি আমি। তো তার জন্য না শরীর ভীষণ খারাপ, ভেতর থেকে দুর্বল হয়ে আসছে। একবারে না খেয়ে থাকলে চট করেই ধরায় ফেলায়, আস্তে আস্তে শুরু করতে হবে। তা আমি বলেছি যে একবার অল্প কটা ভাত খাস ঠিক আছে, আর ওই যে আর একবার প্রিয়া দুটো শসা খায়, দুটো শসা খেলে কি এত বড় একটা রাত থাকা যায়? তা যেটুকু খাওয়ার মানে কথা সেটুকু খায়, একটু এই ফল একটু ওই ফল, পেট ভরে না খেলি অল্প অল্প খেয়ে থাকবি। যেই বিস্কুটটা খেলে ভালো হয় সেই বিস্কুটটা খেয়ে একটু জল খাবি, তাও শরীরটা ঠিক লাগবে। ও তো মানে না খেয়ে খেয়ে পেট মুড়াচ্ছে, বমি পাচ্ছে, মানে পিত্ত গরম হয়ে যাবে, তখনই তো পিত্ত উঠবে। ওর জন্য বলেছি কিছু কিছু খাবি, একবারে পুরো খালি পেটে থাকবি না, তাহলে তো আরো রোগ হয়ে যাবে। এই দেখো কতগুলো ফল নিয়ে এসছে, যেখানে আমি ফল খাই না। এখানে আপেল নিয়ে এসছে, এই যে, আবার এখানে মৌসুম্বি লেবু নিয়ে এসেছে, আবার এই যে বেদানা নিয়ে এসছে। আমি বেদানা তো পছন্দই করি না। পছন্দ করে না, বেদানায় রক্ত হয়, বেদানা খাবি। হয় কিন্তু আমার ভালো লাগে না। ভালো লাগে না বলে না, ছাড়াবি, ছাড়াইয়া চিবাইয়া বীজটা ফেলে দিবি, রসটা খেয়ে নিবি। একটা করে তো খাওয়ার জিনিস না, খাবি বাবা, একটু না খেলে হবে? হ্যাঁ একটু খাবি, না খেলে হবে? না খেয়ে থাকা যাবে না, ডায়েটিং এর মধ্যে অনেক রকমের আছে। তো এই যে খেতে হবে আর কি। তেল মশলা খাস না, মাছ খাস না, একটা ডিম সিদ্ধ খেয়ে নিবি। কালু, আমি চলে যাচ্ছি, ভালো থাকবা, ঠিক আছে? ঠিক আছে। আর আপনাদের সঙ্গে তো অনেকদিন কালুকে শেয়ার করা হয়নি, কালু কেমন কি আছে না আছে, তো সেটাই শেয়ার করছি। তাকাও ওইদিকে, আমার কালু কিন্তু অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে। বলে দাও সবাইকে যে হ্যালো গাইস, আমি অনেক ভালো আছি, সুস্থ আছি, আপনারা সবাই ভালো থাকবেন। বলো, হাত দাও, হাত দাও, হাত দে, হাত দে, হাত দে, হাত দে। দেখুন কত ভালো আমার কালু। টমি, তুমি কোথায় যাচ্ছ বাবা? চলো ঘরে চলো। আর এই দেখুন আমার টমির গায়ের লোম কিন্তু সব কেটে দিয়েছি আমি, বাবা না আমাকে বকে। চলো 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 চলো। আজকে আমরা এখন বাজারে চলে এসেছি, আর এখন এসেছি একটা মলে। চলুন মলে যাই। হ্যাঁ এই মাছটা তো ই বাবারে, তুমি তো বিশাল বড় একটা মাছ নিয়ে আইছো। জানতো, একটা জায়গা দাও দিয়ে রাখি। হ্যাঁ ওই যে মা দিল, ওই যে বালতি দেখো। হ্যাঁ কি বড় মাছটা! ও মা, তুমি কোথায় ধরলা? পুকুরে?
বাপরে বাপ, কত বড় মাছটা! খাইছে দাও। এটা মুখে ওই যে সেই ইরা বান্ধা রয়েছে নাকি? হ্যাঁ দইটা। ও কি বড় মাছটা সত্যি! এটা দিয়ে কি হবে? কি করবা তোমরাই করবা, আমরা কি করবো তোমরাই। জ্যান্ত মাছ, এটা বাবা ধরে নিয়ে এসছে। আর এইদিকে মা নিয়ে এসছে এই পাতাগুলো আমাদের এখান থেকে ছিঁড়ে, এগুলো হচ্ছে বড়া খাওয়া যায়। না, এইটুকু জায়গাতেও নড়াচড়া করতে পারবে না। চল করতে পারবো। দেখতে পেয়েছেন বাবা কত বড় একটা মাছ ধরে নিয়ে এসছে। এটা দিয়ে কালকে কি রান্না করা হয় দেখি। তো খুব ভালো হয়েছে, পুকুর থেকে অনেক বড় একটা মাছ নিয়ে এসছে। আর মা কিন্তু এখানে বড়া করার জন্য এই পাতাগুলোকে বলে গ্যান্দাল পাতা, এগুলো দিয়ে বড়া খাওয়া যায়। আর এগুলো খেতে কিন্তু খুব টেস্ট হয়, খুব ভালো লাগে খেতে। হ্যাঁ দেখো আমার ছোট্ট একটা দেওর ওইখান থেকে আমাকে ডাকে, বলছে বন্দে মাতরম, আরেকবার বলো। গুড। এই দেখুন সেই মাছটা, এই যে কতটা বড়, এখানে ভিডিওতে দেখে মনে হচ্ছে যেন ছোট। তো আমি তো বাড়ি চলে এসেছি কালকে রাত্রে। তুমি চিকেন আনতে বসেছো? নাও দেখা যাক আজকে কেমন রান্না হোক। জল বৃষ্টির মধ্যে কিন্তু সলিড হবে বলো। হ্যাঁ, এই কড়াই বসিয়ে দিয়েছে এই যে। আর তোমার হাতের কিন্তু চিকেনটা আমার বেশ ভালোই লাগে। হ্যাঁ সত্যি একদম। ডাক্তারে বলেছে আমার বউকে বেশি তেল খাওয়া যাবে না, এই জন্য তেল দেখে না, একদম অল্প তেলে রান্না। সত্যিই তো তুমি অল্প একটু দিলা। মাংসটা অন্যরকম করে রান্না, বুঝলো তো? কিরকম করে? এমনি দিন আলু ভেজে নিই, আজকে কিন্তু সব একসাথে দিয়ে ফ্রাই করে 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 রান্নাটা হবে। আচ্ছা। তেল এখানে কত সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিলাম জিরে গুঁড়ো, দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতন লবণ। এবার যেহেতু সব কিছু আমি কাঁচা কাঁচাই দিয়ে দেবো, ওই জন্য এবার কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। না না, তোর দোকান নাই সেদিন। এগুলো একটু মাখিয়ে নিই, বুঝলো তো মাংসের সাথে। তো এই দেখুন এই কাঁথাটা কিন্তু আমার ঠাকুমা বানিয়ে দিয়েছে, ঠাকুমার কাঁথা। হ্যাঁ, এটা কি? একটা বালিশ নিয়ে আসবে, বালিশ? ও তো কতগুলো বালিশ উঠে পড়ে। আবার নিয়ে আসলাম একটা। দেখে অন্য কিছু মনে হচ্ছে। এটা ওপেন বক্স ছিল তো, ওই জন্য এরকম হয়েছে। মানে খুলে চেকিং করেছে। পাঁচ বালিশ আছে তোমার, পাঁচ বালিশ। পাঁচ বালিশ? অবশ্য আমি পাঁচ বালিশ দেখেছিলাম মলে, এইটুকু সাইজে বলো, এইটুকু সাইজে দেখেছি। তোমার পাঁচ বালিশ দেখো। পাঁচ বালিশ? এটা খুলে দেখেছে কারণে, তাই না? ওই লোকটা চেকিং করেছে। ওপেন বক্স ছিল তো। বলছে বালিশ দেখুন কত টেডি বিয়ার নিয়ে এসেছে আমার জন্য। পছন্দ হয়েছে? হেবি সুন্দর, খুব সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম। অনেক পছন্দ হলো, অনেক পছন্দ হয়েছে। এটা আমার ভালোবাসার গিফট, তো সেটা ভালো না হয়ে পারে। সত্যিও খুব সুন্দর হয়েছে। আমার বড়মশাই কিন্তু আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে। তাও রাত্রিবেলা থেকে। কখন এসেছে এটা ডেলিভারি? এসছিল বিকেলবেলাতে, এবার আমি শুক্রবার
রাত্রিবেলা এটা দিয়ে গেছে বিকেলে, আর রাত্রিবেলা নিয়ে এসে সারপ্রাইজ দিচ্ছে। সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, না, এটা অনেকটাই বড়, এটা খোলাতে হবে, চিপসে গেছে। তো এটা কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু জানাবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।